লিওনেল মেসি ও ডি মারিয়াকে আবারও দেখা যাবে একই জার্সিতে। এখন তো সেই অপেক্ষারই পালা। ভাবছেন কোন জার্সিতে আবার দেখা যাবে তাদের? না, আপাতত আর্জেন্টিনায় দেখার তেমন সম্ভাবনা নেই, কারণ ডি মারিয়া তো বিদায় জানিয়েই দিয়েছেন। এখন সুযোগ আছে ক্লাবে খেলার। এর আগেও দুজনকে দেখা যায় পিএসজিতে খেলতে, তবে সেটা স্বল্প সময়ের জন্য। কে জানে ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে নাকি আরও একবার দেখা হয়ে যায় তাদের। সময় যত পেরিয়ে যাচ্ছে সম্ভাবনা ঠিক ততই বৃদ্ধি পাচ্ছে। ভাবছেন কিভাবে? ডি মারিয়ার পরিকল্পনা ছিল নিজের ক্যারিয়ারের শেষ সময় নিজের প্রথম ক্লাব রোজারিও সেন্ট্রালে কাটিয়ে এরপর বিদায় বলে দেবেন ফুটবলকে। তবে গত বছর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে হুমকি দেওয়ার পর সেই সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। এরপর আরও এক মৌসুম কাটিয়ে দিয়েছেন বেনফিকায়। তবে এই মৌসুম শেষে ক্লাবের সাথে চুক্তি শেষ হয়ে যাবে তার। সম্ভাবনা খুবই কম যে ৩৭ বছর বয়সী ডি মারিয়া আরও এক মৌসুমে খেলবেন পর্তুগিজ ক্লাবে। যদি না খেলেন তবে তাকে খুঁজে নেওয়া লাগবে নতুন ক্লাব। আর এখানেই তো যত প্রশ্ন। এখন কথা হচ্ছে কোথায় পাড়ি জমাবেন তিনি? সেই প্রশ্নের জবাবে সবার আগে এগিয়ে এসেছে ইন্টার মায়ামির নাম। আগামী জুন মাসে যখন ডি মারিয়ার চুক্তি শেষ হয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি, তখন ক্লাব বিশ্বকাপে চাইলে খেলতে পারবেন মায়ামিতে। একদিকে প্রিয় বন্ধু মেসি, অন্যদিকে আছে তার সাবেক সতীর্থ ও ক্লাবের বর্তমান কোচ হাভিয়ের মাসচেরানো। সব মিলিয়ে তাই এখন দারুণ সম্ভাবনায় আছে তার আমেরিকায় পাড়ি জমানো। যেহেতু সাম্প্রতিক সময়ে মেসির টানে ছুটে এসেছেন তার সাবেক বন্ধু জর্দি আলবা, সার্জিও বুস্কেটস ও লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়রা। গুঞ্জন আছে নেইমারের। তখন ডি মারিয়ার ব্যাপারে আলাদা করে দেখার নেই কোনো সুযোগ। লিওনেল মেসি যখন ভালো জীবন যাপন করার জন্য পাড়ি জমিয়েছেন আমেরিকায়, তখন তার আরেক বন্ধু সেই পথে হাঁটবে, সেই আশা করা যেতেই পারে। বিশেষ করে ক্লাবে যখন তার সাবেক বন্ধুদের জন্য রয়েছে বিশেষ কদর। মেসি ও ডি মারিয়া দুজনেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য আবেগের জায়গা। দুজনের হাত ধরে রচিত হয়েছে কত শত গল্প। দুজনে মিলে দেশকে এনে দিয়েছেন 4টি শিরোপা ও একটি অলিম্পিকের স্বর্ণপদক। যেই 4 ফাইনাল জিতেছে তারা, সেখানে 2টি ফাইনালে ম্যাচ সেরা ছিলেন ডি মারিয়া, অন্য 2টি ফাইনালে ম্যাচ সেরা ছিলেন মেসি। আর 2008 অলিম্পিক ফাইনালে মেসির অ্যাসিস্টও ডি মারিয়ার একমাত্র গোল তাদেরকে এনে দেয় দেশটির ইতিহাসে দ্বিতীয় স্বর্ণপদক। এত সব স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পর এই দুজন আবারও একই ক্লাবে খেলবেন, বিদায় নেবেন, এটাই তো এখন প্রত্যাশিত সবার।